নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একদমই অসময়ে পাওয়া একটা সবজির রেসিপি। দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো, তো শেয়ার করব এঁচোড়ের রেসিপি। আপনারা হয়তো অনেকেই এঁচোড় এই সময় খেয়ে থাকবেন, তবে আমার মনে হয় সময়ের এঁচোড় থেকে এই সময়ের এঁচোড়টা খেতে অনেক বেশি সুন্দর লাগে। তো শেয়ার করব কড়াইশুঁটি দিয়ে এঁচোড়ের রেসিপি। তো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। দেখো, এঁচোড়ের সবজিগুলো বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে ছোটো টুকরো করে কেটে ভেজে নিয়েছি। একটু মাঝারি সাইজের টুকরো করা, একদমই ছোট নয়। এক একটা আলুকে ওই 8 টুকরো মতন করেছি। একটু ঢাকা চাপা দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাকে কিছুটা ভাপিয়ে নিয়েছিলাম, এই 4-5 মিনিট মতন, জল ফুটে উঠলে ওই জলের মধ্যে 4-5 মিনিট মতন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, শুধু সামান্য লবণ দিয়ে, কোনো রকম হলুদ বা কিছু দিইনি। তো এঁচোড়টা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এঁচোড়টাকে জল থেকে তুলে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে দিয়ে এঁচোড়টাকে 3-4 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়েছি। তারপর দেখো, কড়াইতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন। দারুণ একটা স্মেল আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের। এই এঁচোড়টাকে যতটা একদম মাংসের মতন কষিয়ে রান্না করা যাবে, খেতে তত বেশি ভালো লাগবে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে করা, প্রায় 3 চামচ মতন ছিল। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি একটা বড় সাইজের। দিয়ে দিয়েছি প্রয়োজন মতন লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম ওই মিক্সির বাটি ধুয়ে রাখা অল্প একটুখানি জল। এবার একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধও চলে যায় আর তার সঙ্গে টমেটোটাও সুন্দরভাবে গলে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে নাড়তে নাড়তে দেখো টমেটোটা অনেকটা গলে গেছে আর মশলার চারদিক দিয়ে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 থেকে 2 মুঠো মতন ছাড়িয়ে নেওয়া কড়াইশুঁটি। তো ভালো করে আবারও লো ফ্লেমে কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, এঁচোড় সব কিছুই। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সুন্দরভাবে মশলার সঙ্গে এঁচোড়, আলু সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার আগে সুন্দরভাবে কষাতে হবে, এতে এঁচোড়ের স্বাদটা অনেক বেশি ভালো আসবে। তো দেখো, সুন্দর করে একদম মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি প্রয়োজন মতন জল। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এঁচোড়টা একটু কষা কষা বা মাখো মাখো টাইপের হবে, তাই 1 গ্লাস মতনই জল দিয়েছি। আর যেহেতু এঁচোড়, আলু সব কিছুই ভেজে রান্না করা, তাই জল কিন্তু অনেকটা টেনেও নেবে, সেই কথা মাথায় রেখেই জলটা দিতে হবে। দেখো, ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ধরে রান্না করার পর এঁচোড়, আলু সব কিছু একদম সুসেদ্ধ হয়ে গেছে। আর একবার ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা ধনেপাতা 1 মুঠো। যেহেতু শীতকালে ধনেপাতাটা অ্যাভেলেবল থাকে, তাই অবশ্যই ধনেপাতা দিতে ভুলবেন না। আর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি, এতেই কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হবে। আর পারলে প্রয়োজনে লাস্টে দিয়ে দিতে হবে অল্প গরম মশলা, তবে আমি এখানে গরম মশলা দিইনি, যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি। আর গরম মশলা দিলে ধনেপাতার যে একটা ফ্লেভার পাওয়া যাবে না, তো তোমরা চাইলে কিন্তু দিতে পারো। দেখো, আলু, এঁচোড় সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তো এবার আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তো এঁচোড় রান্না একদমই রেডি। গরমকালে আমরা প্রায় সকলেই এঁচোড় খেয়ে থাকি, তবে এই ঠান্ডা থাকতে থাকতে অন্তত একবার এঁচোড় এনে রান্না করে খেতে পারেন। আশা করি সকলের ভীষণ পছন্দ হবে আর রান্নার স্বাদটাও ভীষণ ভালো হয়। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।